আমার দুঃখ লাগে। 16টি বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে যারা এই সরকারের পতন ঘটিয়েছে, সেই সরকারকেও ক্ষমা করে দিয়েছেন আগস্টের পর কিছু দল, কয়েকটি দল। আমি নাম উল্লেখ করতে চাই না। আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই। ক্ষমা কাকে করলেন? ক্ষমা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আবার বলেন নতুন করে চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনা যাবে না। কি কথা বলেন? কিসের শক্তির বিনিময়ে সব কথা বলেন? শহীদের আদর্শের সেনারা কি এখনো মরে গেছে? এখনো জিন্দা আছে। দয়া করে মুখ বন্ধ করেন। অনেক কথা আছে। মিত্র ছিলেন, শত্রু হয়েন না। দয়া করে শত্রুর মতো কথা বলা বন্ধ করেন। আপনাদের ইতিহাস আমাদের জানা আছে। অনুগ্রহ করে এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে 16 বছর ধৈর্য ধরেছেন, আর কয়েকটি দিন ধৈর্য ধরুন, তাই আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছি। কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এই সরকারকে আমরা সমর্থন করেছি, বিশ্বাসও রেখেছি। এই জন্য 91-র মতো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেসব দলগুলো আমরা 16 বছর সকল অত্যাচার সহ্য করে আন্দোলন করেছি, সে আন্দোলনের সূত্রপাত করেছি, সেই দলগুলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে। ঠিক এই মুহূর্তে এসব বলে ষড়যন্ত্র সৃষ্টি করে মঈন ফখরুদ্দিনের মতো আবার এই সরকারকে নির্বাচনের জন্য বিলম্বিত করবেন না। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে। সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ সমাধা করবে। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন। কোথায় দায়িত্ব পালন করলেন? এখনো মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব এখনো বহাল তবিয়তে আছে। যেই সচিব ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে আওয়ামী লীগকে পরিচালিত করেছে, কি করেছেন? এরা তো আমাদের কাছে জবাব দিতে হবে। সিন্ডিকেটের কজনকে আইনের আওতায় এনেছেন? চিনি সিন্ডিকেট, পেঁয়াজ সিন্ডিকেট, চাল সিন্ডিকেট, দ্রব্যমূল্য যারা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের আমলে কজনকে এনেছেন? একজনকে তো এখনো আইনের আওতায় আনতে পারেন না। 170 জন সচিব, উপসচিব, এসপি, ডিসি এখনো কেন ডক্টর ইউনূসের ঘাড়ের উপরে বসে ষড়যন্ত্রে লিপ্ত? কেন সচিবালয় আগুন? এসব ষড়যন্ত্র উদ্ঘাটন করতে এত দেরি কেন? আব্দুল সালাম ঢাকা মহানগরের যখন আহ্বায়ক ছিলেন, তার গাড়ির কোনখান দিয়ে যায় হিসাব এসবি রাখতে পারেন, ডিবি রাখতে পারেন, এনএসআই রাখতে পারেন, ডিজিডিএফআই রাখতে পারেন। এত ডিজিডিএফআই, এত এনএসআই, এখন কেন এই ইউনূস সরকারের আমলে ষড়যন্ত্রকারীরা বসে আছে খুঁজে বের করতে পারেন না? পারেন, করেন, আরো বিশ্বাস আনেন। যদি বিশ্বাসটা আনতে পারেন তাহলে ইতিহাসে আস্থা করে আবারও মঈন ফখরুদ্দিনের নাম লেখা হবে। আমরা চাই না মঈন ফখরুদ্দিনের মতো আবার বিলম্বিত করে দেশে আবার আরেকটি ফর্মুলা, আরেকটি নতুন দল সৃষ্টি করে বাংলাদেশে কেওস কমপ্লিট সৃষ্টি করবেন। আমরা তো সমর্থন দিয়েছি, আমরা সমর্থন অব্যাহত রাখবো। তবে সে অব্যাহত কতদিন থাকবে আমরা জানি না।